আমি ঠিকই বলছি উজির সাহেব, তারা যেন আমার চারপাশ থেকে ডেকে ডেকে বলছে, নাজির বাদশাহ, আমি তোমার পিতার বংশ রক্ষাতে অটল অভিযোগ থাকো, আর তুমি এগিয়ে যাও, এগিয়ে যাও, তুমি পিছু পাও। বলুন বলুন উজির সাহেব, এই কিসের নিকট আটকানো? এই নিয়ে আপনি ভেঙে বলে চলবে না, জাহাপনা। আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আমি যে আর এগাইতে পারছি না উজির সাহেব, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, আমার মন বলছে আমার ক্ষুধার্ত রাজ্যে এক বিশ্ববিখ্যাত বীজ রোপণ করছি। আমার এই উজানগর রাজ্য দিনের পর দিন পাটের দিকেই চলে যাচ্ছে। আপনার ধৈর্য ধরুন মহারাজ, আপনাকে আর বিচলিত হয়ে চলবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, এই শয়তান এই শাহী মহলে বীজ সৎমাতা বীজ রোপণ করেছে, আমি এই শয়তানকে কোনোদিন ক্ষমা করবো না। কোথায় কোথায় আমাদের নবাব, কোথায় কোথায় আমাদের আমাদের বস্তিবাসীদেরকে আপনি রক্ষা করুন। আমরা কি হয়েছে চলে বাদ্দি, আর তুমি কেন এইভাবে চিৎকার করছো? বলো বলো, সব কিছু করে বলো। আমি আর কি বলবো, যাবো না। আপনার সেনাপতি ভারতে মাস্টার দিয়ে আমাদের বস্তি থেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আমরা পানা দিতে গেলে আমাদের বস্তিবাসীদের উপর চালাচ্ছে গুলির পর গুলি, কেড়ে দিয়েছে মা বোনদের ইজ্জত। শুধু এখানেই শেষ নয়, ওরা আমার ক্ষতি কুকা টাকা পর্যন্ত নদীর জলে নিক্ষেপ করেছে। বলুন আমরা এখন আমরা কোথায় গিয়ে আশ্রয় নেব? শুনেছেন শুনেছেন উজির সাহেব, সর্বত্রির কথাগুলো আপনি শুনেছেন। এবার আমার কথার উপযুক্ত প্রমাণ পেলেই তো। পরবর্তী তুমি নির্ভয় চলে যাও, আগামীকালই তোমাদেরকে আমি নতুন বস্তি করে দেব। আপনার মতো মহোদয় বাচ্চা এই পৃথিবীতে কজন আছে যাবো না, তাই তো আমরা আপনার মুখ পড়েছে এখনো যে বেঁচে আছি। আমি যাবার বেলায় ওই আল্লাহ তাআলার কাছে তোমার দোয়া করে যাচ্ছি,